আমি প্রায় বাসা থেকে আসার সময় প্রায় 31টা লিস্ট করে নিয়ে আসছি, বাট সবগুলো তো আর বলা পসিবল না। আই থিঙ্ক আজকে ভিডিওটা মেরে দেখবে না, বিকজ এটা হচ্ছে গিয়ে ব্যাক রিলেটেড ভিডিও, সো দ্যাটস ওয়াই কোনো প্যারা নাই। লিস্টার কী হয়ে যায়, দাও এরিয়া দাও, দাঁড়াও দাও, স্টার্ট দাও দাও, হ্যাঁ হালকা। খুশি বেশি না কম? আল্লাহ হাফিজ সবাই, বাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আফটার লং টাইম পরে ভিডিও মেক করতে আসলাম। আর আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে অনেকে অথবা ভিডিওর টাইটেল অথবা থাম্বনেল দেখে বুঝেই গেছেন। ভিডিওটা আমি অনেকদিন করবো ভাবতেছিলাম, বাট সময়ের কারণে এবং অলসতার কারণে করা হয়ে ওঠেনি। সো আজকে করলাম। সো প্রথমে যদি স্টার্ট করি, প্রথমে আমার বলতে হবে বাইকের যে গুড লুকিং পার্টসগুলো আছে তার মধ্যে হচ্ছে গিয়ে আমার সর্বপ্রথম চোখ পড়ে হচ্ছে গিয়ে সিএনজি ডিস্কটা। আসলে জিএসএক্সের সাথে স্টকের যে ডিস্কটা আসে সেটা তেমন একটা স্ট্রং মনে হয় না, বা ব্রেকিং তেমন একটা আমার মনে হচ্ছিল আমাকে একটু ব্রেকিং আপডেট করা দরকার। দ্যাটস আমি বাইকের কালারের সাথে ম্যাচ করে এটা পারচেস করেছি। আর এটার সাথে হচ্ছে ব্রেকিং আপডেট করেছি আমি RCB S1 ইনস্টল করেছি, যেটাও কিনা আমি বাইকের কালারের সাথে ম্যাচ করে কিনেছি। দেন আমি হচ্ছে গিয়ে কেটিসির একটা অরিজিনাল কুইক থ্রটল ইনস্টল করেছি। আমি এর আগেও একটা কুইক থ্রটল ইনস্টল করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে প্রজেক্ট 1, বাট সেটা হচ্ছে গিয়ে ডুপ্লিকেট। দ্যাটস ওয়াই আমি এটা আবার খুলে ফেলেছিলাম। সো অরিজিনালটা ইনস্টল করলাম। দেন হচ্ছে গিয়ে এদিকে বলতে হবে এটা হচ্ছে গিয়ে শার্পের হ্যান্ডেল বার, যেটাকে আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম। আসলে অনেকে হয়তো বা জানেন 2019 অথবা 2021-এর পরে হচ্ছে গিয়ে শার্পের হ্যান্ডেলবার প্রোডাকশন অফ হয়ে গিয়েছিল। সে কারণে এখন যেগুলো আসে এগুলো হচ্ছে গিয়ে চায়না অথবা রেপ্লিকা আসে। দ্যাটস ওয়াই আমি অনেক দিন ওয়েট করেছিলাম, অ্যান্ড ফাইনালি আই ফাউন্ড ইট, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এটা ইনস্টল করেছি। আর এদিকে যদি বলতে হয়, সামনে দিয়ে আমি ইনস্টল করেছি হচ্ছে গিয়ে টুইঙ্কার ভাইজার, সাথে হচ্ছে গিয়ে JDM-এর নাট আর ছোটো ছোটো কিছু লুকিং গ্লাস, সিম্পল। আর হচ্ছে গিয়ে হেডলাইটে জাস্ট আমি ফ্ল্যাশার ইনস্টল করেছি। আমাকে অনেকে বলেছিল আর যে ব্ল্যাক করে দেন হচ্ছে গিয়ে আপনার ফগলাইট ইনস্টল করতে, ওটা লুকটা ভালো আসে, বাট আমি এটা রিস্কটা নেইনি, কারণ অনেকে জানেন জিএসএক্সের একটা সমস্যা থাকে যে ব্যাটারি ইস্যু। দ্যাটস ওয়াই আমি এটা করিনি, জাস্ট স্টকটাকে একটু মডিফাই করে ফ্ল্যাশে ইনস্টল করেছি। দেন হচ্ছে গিয়ে এদিকে ইউজ করতেছি ক্লাচ হিসাবে হচ্ছে গিয়ে E2 ক্লাচ ইউজ করতেছি। দেন আর এদিকে টুকটাক স্টিকার, এগুলো হচ্ছে গিয়ে ম্যাট থাকে, আমি এগুলো কার্বন স্টিকার করাই নিছি। দেন হচ্ছে গিয়ে যদি এদিকে আসি, তাহলে হচ্ছে গিয়ে আমি ইনস্টল করতেছি ফুড টেস্ট হিসেবে হচ্ছে গিয়ে নুয়ের মনস্টার ফুড টেস্ট ইউজ করতেছি, যেটা কিনা অনেক পজিশনটা অনেক অ্যাগ্রেসিভ করে। দেন হচ্ছে গিয়ে আমি এদিকে ছোটো নাম্বার প্লেট ইনস্টল করেছি, যেটা কিনা দেখতে অনেক ভাল লাগে। আমার কাছে অরিজিনাল নাম্বার প্লেট আছে, বাট ওটা হচ্ছে অনেক বড়, যেটা বাইকের সাথে যায় না। দ্যাটস ওয়াই আমি এটা ছোটোটাই ইনস্টল করেছি। দেন হচ্ছে গিয়ে এদিকে আছে একটা সুইংগাম কাভার, যেটা কিনা ফুড টেস্টের সাথে একটা ভালো একটা কম্বিনেশন, দেখতে অনেক ভালো লাগে, ছবি তো অনেক ভালো আসে, বাট আঁকা বাঁকা রাস্তায় যখন ভাঙাচুরা রাস্তায় পড়ে তখন এটা হচ্ছে গিয়ে খুব প্যারা দেয়। দেন বাইকে যদি এই সেটটায় আসি, এদিকে ইনস্টল করেছে একটা কন্ডম ট্যাঙ্ক, যেটাকে নামটা একটু অকওয়ার্ড শোনা গেল, এটার নামটাই এটা। আই থিঙ্ক আজকে ভিডিওটা মেরে দেখবে না, বিকজ এটা হচ্ছে গিয়ে ব্যাক রিলেটেড ভিডিও, সো দ্যাটস ওয়াই কোনো প্যারা নাই। দেন এদিকে হচ্ছে গিয়ে ইউজ করতেছে একটা গ্র্যাব রিল, যেটা কিনা অনেক বাইকটাকে অনেক বাল্কি লাগে। আসলে স্টক অবস্থায় আসা জিএসএক্সের অনেক চিকন লাগে, দ্যাটস ওয়াই আমি দুইটা ইনস্টল করেছি। আর এদিকে হচ্ছে গিয়ে সিট কাভারগুলো, জাস্ট সিট কাভার ইনস্টল করেছি দুইটা আফটার মার্কেট। দেন এদিকে হচ্ছে গিয়ে একটা প্রবিকের এ গ্রেডের একটা এক্সজস্ট ইনস্টল করেছি, সাথে ব্যান্ড পাইপ, যেটা সাউন্ডটা কিনা অনেক সুন্দর। আর এটার সাথে আমি ভিতরে ইউজ করতেছি হচ্ছে গিয়ে ইনার ডিবি কিলার হিসেবে হানিকম্বে ডিবি কিলারটা ইউজ করতেছি, বিকজ জিএসএক্সের এভাবে RPM অনেক বেশি হাই, তো সাউন্ড অনেক বেশি লাগে। দ্যাটস ওয়াই আমি এটা ডিবি কিলারটা হানিকম্ব ইউজ করার কারণে বেসটা বেশি লাগে, সাউন্ডটা একটু কম লাগে, যেটাকে শুনতে অনেক ভাল লাগে। দেন হচ্ছে গিয়ে আমি টায়ার হিসেবে ইউজ করতেছি হচ্ছে গিয়ে টিমসনের টায়ার। জিএসএক্সের স্টকের টায়ার আসে হচ্ছে গিয়ে 190/130, তো এখন হচ্ছে গিয়ে আমি ইউজ করতেছি 100/140, 10 বাড়াই নিলাম। অ্যান্ড হচ্ছে গিয়ে এটা আমি ছোটো করে এগুলো আমি করে নিছি বাসায় নিজে, যেটা কিনা ছবিতে অনেক সুন্দর লাগে বা ভাল লাগে। সো এটাই। আর দুইটার ভিতর হচ্ছে গিয়ে আমি জেল ঢুকাই নিয়েছি, যে কোনো সময় হচ্ছে গিয়ে যদি লিক হয়ে যায় তখন আমাকে এটা সাপোর্ট দিবে। দেন এদিকে হচ্ছে গিয়ে আমি একটা রেগুলেটর গার্ড ইনস্টল করেছি। তো এরকম টুকটাক আরও অনেক কিছু ইনস্টল করা আছে। আমি প্রায় বাসা থেকে আসার সময় প্রায় 31টা লিস্ট করে নিয়ে আসছি, বাট সবগুলো তো আর বলা পসিবল না। যেমন এদিকে আমি গ্রিপ ইনস্টল করেছি, টুকিটাকি আপনার ছোটো গুডলি ইন্ডিকেটার ইউজ করেছি। সো অ্যান্ড দেন হচ্ছে গিয়া
মোস্ট কমন কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে কালার না স্টিকার। অনেকে এটা মনে করেন যে এটা স্টিকার না, এটা স্টিকার না, এটা হচ্ছে গিয়ে ডিরেক্ট কালার। আমি এটা ডিরেক্ট কালার করাইছি। অনেকে এটা মনে করেন যে এটা রেড কালার না, এটা রেড কালার না, এটা হচ্ছে গিয়ে রেড ওয়াইন কালার। ছবিতে অনেক সময় ছবিতে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, বাট এটা হচ্ছে গিয়ে অরিজিনাল কালার হচ্ছে গিয়ে রেড ওয়াইন কালার। আর এদিকে আমার অনেকগুলো ছোটো ভাই ব্রাদার আছে। সো আমি এখন ওরা আমাকে বলতেছিল যে ওদেরকে ভিডিওতে নেওয়ার জন্য। বলো তোমার নাম কি? হাত মিলাও। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম? তোমার নাম? তোমার নাম? হ্যাঁ, সাবস্ক্রাইব করবা? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, সো ওরা অনেক হেল্পফুল ছিল। ওরা এতক্ষণ বলতেছিল যে ভাই আপনি ভিডিও করেন, আমরা কোনো কথা বলবো না। দেন হচ্ছে কি ওরা ওদের ফ্রেন্ড সার্কেল সবাইকে ডেকে নিয়ে চলে আসছে। সো এখন যে একটা টপ স্পিড দেখাবো। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, পিস, লাভ ইউ।